হ্যালো বন্ধুরা, এই যে দেখো তুলসীর চারা অনেকগুলো ফুটেছে। একটি কার্টন পুরা ভরে গেছে, তার মধ্যে আবার ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলাকে যদি আমরা পরিষ্কার করে না দিই তাহলে তো এই গাছগুলা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাই গাছগুলাকে এরকম বেছে বেছে সরিয়ে ফেলতে হবে এবং গাছগুলাকে যত্ন করে ঠাকুরে, বিশেষ করে তুলসীর গাছ, মধ্যে মধ্যে দুব্বা গাছও আছে। দুব্বা লক্ষ্মী পুজো দিতে লাগে, আরও অনেক পুজোতে লাগে দুব্বা। এই দেখো ঘাস ওঠার সাথে সাথে একটা চারা উঠে গেছে তুলসী, অনেকগুলা চারা। একটি কার্টন পুরা ভরে গেছে। এই কার্টনেও কালা তুলসীও আছে। আমাদের সর্দি কাশি হলে অনেক কালা তুলসী দরকার লাগে, তাই কালো তুলসীও রেখেছি, আদাও রেখেছি। দেখো আদার গাছ একটি হয়েছে। সব কিছু রাখি কম বেশি। আর ঠাকুরের সেবাতে, বিশেষ করে তো আমাদের হিন্দু মানুষ, তো আমরা পূজাতে তুলসী না হলে তো হয় না। তাই তুলসীর গাছ, ফুলের গাছ, এগুলোকে খুব বেশি ভালো করে যত্ন করে নিতে হয়। এই অনেক ঘাসের গাছ, অনেক আবর্জনা, এগুলো বেছে বেছে দিয়ে গাছগুলোকে যত্ন করে নিতে। এই দেখেন একটি অ্যালোভেরার গাছ, অনেক যত্ন করে এটাকে একটু বড় করলাম আমি। অ্যালোভেরা হলে অনেক কাশি বা মাথা চুলের জন্য অ্যালোভেরা খুবই ভালো, তাই অ্যালোভেরার গাছটিকে যত্ন করে নিচ্ছি। এখন একটু মরিচের চারা, এই দেখো আমরা সবাই মরিচকে পছন্দ করি। একটু মরিচের চারা ফুটলো, এটাকে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিলে ঠাকুরের যখন সেবা, অন্ন ভোগ দেওয়া হয়, তখন তো সব কিছু দরকার লাগে। তাই একটু মরিচ গাছ সেখানে লাগিয়ে দিলে গোবিন্দের সেবায় কোনো সময় ডালের মধ্যেও দিয়ে কাঁচামরিচ গোবিন্দের সেবায় দেব, আমাদেরও কাজে লাগে। এখানে দুতরা গাছ হয়েছে, দুতরার চারা অনেকগুলা হয়ে গেছে। একটার মধ্যে অনেক চারা হয়ে গেছে। তাই এখান থেকে একটি চারা সরিয়ে চাচ্ছি অন্য স্থানে নিলে এই জায়গাটা একটু ভালো হবে। এই চারাটা এখানে লাগিয়ে দিই। এই ছাদের উপরে অনেক গাছ হয়ে যায়, কিন্তু ওদেরকে যত্ন করতে হয়, অনেক যত্ন করতে হয়। সকাল বিকাল আমার এই কাজে ব্যস্ত থাকতে হয়। অন্তত 15 মিনিট, আধা ঘন্টা এই ফুল গাছকে নিয়ে আমার কাজ করতে হয়। না হলে গোবিন্দের সেবা দিব কী করে? কোথা থেকে ফুল আনবো, কোথা থেকে তুলসী আনবো? দেখো তুলসী, দেখো ফুলের গাছ, তার মধ্যে যে আর কিছু পাই তাতে নিয়ে ফুলের গাছ লাগিয়ে দিই। অনেক গাছ হয়ে যায়, এই গাছগুলোকে সরিয়ে ফেলতে হয়, আবর্জনা হয়ে যায়, নাহলে ফুলের গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই গাছগুলোকে সরিয়ে ফেলতে হয়। কার্টনগুলোকে পরিষ্কার রাখতে হয় সবসময়। অনেক পরিষ্কার করি, তবুও কোথা থেকে 2 দিন পর পর কোথা থেকে অনেক ঘাস হয়ে যায়। এখন একটু জল দিয়ে দিই, এগুলো লাগিয়েছি তো, একটু জল না দিলে হবে না। একটু জল দিলে ভালো হবে। আপনাদের আশীর্বাদে আমার ঠাকুর সেবাতে ফুলের জন্য কোনো অভাব হয় না, অনেক ফুল হয়ে যায়। এই দেখো কৃষ্ণচূড়াও আছে, সব কিছুই আছে। আপনাদের অশেষ কৃপায় আশীর্বাদ করবেন, আরও যেন অনেক ফুল হতে পারে।